ইংলিশ গ্রামার প্রবলেমে আজকে যে কোশ্চেনটি রয়েছে সেটা আমরা প্রথমে দেখি। চলো, যে প্রথম আমাদের হচ্ছে প্রবলেম, যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে আই ক্যান ডু ইট ইন ড্যাশ আওয়ার অ্যান্ড ড্যাশ আওয়ার হাব। এখানে কোন আর্টিকেলটি বুঝতে পারে, জাস্ট তোমরা প্রথমে অপশন দেওয়া রয়েছে চুজ কর। তার আগে বলে নিচ্ছি এই সেন্টেন্সের অর্থ হচ্ছে আমি দেড় ঘন্টায় এই কাজটি করতে পারি। আমি দেড় ঘন্টায় এই কাজটি করতে পারি। এখন এখানে আমি প্রথমে অ্যান্সার, তোমরা যেটা ভাবতেছি সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে বি নাম্বার। অনেকে অ্যান্সার ভাবতে পারো যে বি নাম্বার অনেকে অ্যান্সার ভাববে, কারণ তারা জানে যেখানে যদি ভাওয়াল থাকে, কোথাও ভাওয়ালের পরে অ্যান বসে, সরি, কোনো শব্দ যদি ভাওয়াল দ্বারা শুরু হয় তার পূর্বে আর্টিকেল অ্যান বসে, এবং কনসোনেন্ট দ্বারা শুরু হলে সেই তার পূর্বে এ বসে। জাস্ট যারা এইটুকু জানো তারা অ্যান্সার এখানে করবে, বি নাম্বারটি অ্যান্সার করবে, কিন্তু এখানে বি নাম্বার হবে না, কারণ আমি সেই হিসেবেই দিয়েছি। এখানে আওয়ার, এখানে হাফ, দুটি এইচ দ্বারা শুরু হয়েছে, এবং উচ্চারণের একটু ভিন্নতা রয়েছে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম, আর্টিকেলের যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে বলেছিলাম যে যদি উচ্চারণের উপর ডিপেন্ড করে কিন্তু আর্টিকেল বসে, শুধু কনসোনেন্ট ভাওয়াল হলো কি না এর উপর ডিপেন্ড করে কোথাও আর্টিকেল বসে না। এখানে দেখো, এখানে মেইন যে অ্যান্সারটি সেটা আমি বলে নিই, তারপর ব্যাখ্যা করে। অ্যান্সার হচ্ছে আমাদের এখানে ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ডি নাম্বার কেন অ্যান্সার হলো সেটা একটু পর ব্যাখ্যা করে। দেখো, যদি কোনো শব্দ যদি এইচ দ্বারা যদি শুরু হয় এবং যদি তার উচ্চারণ হ হয় তাহলে এ বসে। আর যারা এইচ দ্বারা একটু ওয়ার্ড শুরু হলো বা একটি ওয়ার্ড হলেও তার যদি এইচ এর উচ্চারণ না থাকে, অর্থাৎ হর উচ্চারণ না হয়, সেখানে অ্যান বসে। এখানে এইচ এর উচ্চারণ কিন্তু নাই, উচ্চ রয়েছে। এখানে কিন্তু আমরা বলি না আবার বলি, কিন্তু এখানে বলি হাফ, অর্থাৎ হ উচ্চারণ হয়েছে, এখানে হর উচ্চারণ হয়নি। যেমন এখানে যদি আমি হেয়ার বলি তখন কি বলবা? হেয়ার। আমি বলতেছি এইচ ই আই আর। হেয়ার যখন হবে, হেয়ারের এখানে কি বসতে পারে বলো দেখি? এখানে অ্যান বসবে। এখানে কিন্তু হেয়ার হয় না, এর উচ্চারণ মেইনলি হয় হচ্ছে ইয়ার। কি? ইয়ার। ইয়ার হয় এর উচ্চারণটা, কিন্তু অনেকে বলে হেয়ার, নো, ইয়ার। এরকম রয়েছে, অনারস রয়েছে, আওয়ার রয়েছে, অনেস্ট রয়েছে, অনারেবলি রয়েছে। এরকম যে ওয়ার্ডগুলো রয়েছে তার পূর্বে কি বসে? অলওয়েজ অ্যান্ড বসে। এবং হাফ, হর্স, হিরোইক, হিরো, হলিডে, হলে, এগুলোর পূর্বে অলওয়েজ তোমাদের এ বসে। তাহলে বুঝতে পেরেছো যে আজকের প্রবলেমটি সেটা হচ্ছে, যদি এইচ দ্বারা কোনো শব্দ শুরু হয় এবং সেটা যদি এইচটা যদি উজ্জ্ব থাকে সেখানে অ্যান বসে, এবং যদি এইচ যদি তোমাদের উজ্জ্ব না থাকে, যদি উচ্চারিত হয়, উচ্চারণ করা যায়, সেই ক্ষেত্রে এ বসে। এটাই ছিল আজকের আমাদের মেইনলি হচ্ছে প্রবলেম। এরকম ছোট ছোট প্রবলেম গুলো যদি পেতে চাও তাহলে নোভিলোডের সাথে থাকো, কারণ এরকম প্রবলেম থেকে অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এরকম কোশ্চেন বারবার রিপিট হয়। বুঝতে পেরেছো? আজকের ক্লাসটি এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার জন্য তোমরা দোয়া করিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।